বাবলুদা, কি? বাবলুদা তুমি কাকে ফোন করছো? পুলিশকে কেন ফোন করছো? তুমি আমার ডাক নাম জানো? জানি, তুমি তো বাবলুদা। ও কি ঠিক বলছে? হ্যাঁ, আমি ঠিক বলছি। উনি আমার স্বামীর বন্ধু। কি তোমার ডাকনাম বাবলু? হ্যাঁ, আমাকে ওই নামেই ডাকতো। তুমি ওর নাম জানো? হ্যাঁ, বললাম না আপনি আমার স্বামীর বন্ধু, একই সঙ্গে স্কুল কলেজে পড়েছেন। অসম্ভব। সুকন্যা ও তোমাকে চিনল কি করে? ওই তার মানে সাথী। তোমার তোমার আর কোনো প্রশ্ন নেই? না না, আছে। সাথী আর কুমারেশের প্রথম দেখা সাক্ষী ছিলাম আমি। কোথায় দেখা হয়েছিল তোমাদের? নন্দনে। ঠিক আছে, ও যদি সত্যি সাথী চ্যাটার্জি হয় তাহলে ও বউয়ের পোশাকে কেন কেন মাথায় সিঁদুর দিয়েছে, কেন শাঁখা পলা পরে রয়েছে? তার কারণ আছে। এটা তো ডাক্তারের প্রেসক্রিপশন। হ্যাঁ, ডাক্তারের প্রেসক্রিপশন। ওর মাথা ঠিক নেই। কুমারের যে মারা গেছে সেটাও মেনে নিতে পারে না। ওর ধারণা কুমারেশ এখনো জীবিত আছে, তাই না সাথী? কাঁদিস না রে, কাঁদিস না। আমাদেরই ভুল, ক্ষমা চাইছি রে। এই ভরা পার্টিতে তোকে অসম্মান করেছে, আমাদের লজ্জা হওয়া উচিত। তুই তো আমাদের বাড়িরই বউ। ছি। এখনো বাকি আছে। কি? আসল কথা তো এখনো হয়নি। বলো তো, সোনামণি, কুহকিনী, জোচ্চোর মহিলা, তোমাদের মধুচন্দ্রিমা কোথায় হয়েছিল? আমরা গেছিলাম, আমরা কোথায় গেছিলাম আমি কিছু মনে করতে পারছি না। মাথা ভীষণ যন্ত্রণা করছে, আমার কিচ্ছু মনে পড়ছে না। মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, আমার মাথা ছিঁড়ে। সাথী, সাথীমা, সাথী, 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 সাথী। ও মিথ্যা কথা বলছে পিসেমশাই, ডাহা মিথ্যা কথা বলছে। কিচ্ছু জানে না, ওকে সব কিছু শিখিয়ে পড়িয়ে আনা হয়েছে। সাথী, সাথী, কি করে সম্ভব? বিয়ের কথা জানবে কি করে? সব গোপন কথা ওর পক্ষে তো জানা সম্ভব নয়। ঠিক আছে, প্রশ্ন করেছিল, কি প্রশ্ন করেছিল জানো? সাবধান। সাবধানে। কি প্রশ্ন করছিলেন আপনারা আমায়? ওরা জানতে চাইছে যে তোরা হানিমুনে কোথায় গেছিলিস। আমি হানিমুনে গেছিলাম আমার স্বামীর সাথে
কাশ্মীরে। এরপরেও কি কারোর সন্দেহ আছে যে ও সাথী নয়? আমি আমার বাচ্চাদেরকে চাই, আমি আমার ছেলে মেয়েদেরকে চাই, আমি আমার রাখি বন্ধনকে চাই। আমার ছেলে মেয়েদেরকে নিয়ে এসো, যেখান থেকে পারো নিয়ে এসো। আমি আমার বাচ্চাদেরকে চাই, আমার রাখি বন্ধনকে চাই। ওদের পেয়ে গেলে আমি কথা দিচ্ছি এখান থেকে চলে যাবো ওদের নিয়ে। বললেন কি ব্যাপার বলো তো? ও এত সব কিছু জানলো কি করে? আমি আমার বাচ্চাদেরকে চাই, আমার ছেলে মেয়েদের চাই। বৌমাকে ঘরে নিয়ে যাও, আর বৌমাকে নিয়ে একদিন এসো, নেমন্তন্ন রইল। তোমরা কোর্টে যাও। আর বলি না, কি? তোমরা ওকে বাড়িতে নিয়ে যাও। অসম্ভব পিসেমশাই, আমি ওকে কিছুতেই বাড়িতে তুলবো না। কারণ এখনো প্রমাণ হয়নি যে ও আসল সাথী চ্যাটার্জি। 4টে লোক জানলে সেটা কিন্তু প্রমাণ হয় না পিসেমশাই। ওকে আইনত প্রমাণ করতে হবে যে আসল সাথী চ্যাটার্জি। আমি উকিল ডাকবো। বললেন আমার সঙ্গে রয়েছি, আমি ওদের সমস্ত চচ্চুরি বন্ধ করে দেবো। সবাইকার মুখোশ খুলে দিয়ে সব কিছু ফাঁস করে দেবো আমি। ঠিক আছে, তুমি যখন শুনবে না, শুনো না। বড় স্বার্থপর তুমি, জানো? নিজের ছাড়া অন্যেরটা বোঝনি কখনো। বড় নীচ, সমস্ত সম্পত্তি অধিকার করে বাচ্চাগুলোকে তাড়িয়ে দিয়েছো। তুমি কি ভাবো যে আমরা কোনো খবর রাখি না? তাই নাকি? তা এতই যদি দরদ, বাচ্চা দুটোকে খাওয়ালেন না কেন? পাঠালে খাইয়ে দিতাম। ফুটফুটে দুটো বাচ্চা কোথায় আছে কে জানে। ওকে নিয়ে যাও। যাও, ক্ষমা করে দিস মা। ক্ষমা করে দিস সাথী। যাও, ওকে নিয়ে যাও। কাঁদিস না সত্যি। দেখে দেখে দিদি রে, বাসা তো একেবারে উল্টে গেল। পোল্টালেও আমি নিশ্চিত যে এই মেয়েটার নকল। কারণ আমার কাছে মৃত্যুর সার্টিফিকেট আছে, যেটা কোর্টে প্রমাণ করার জন্য যথেষ্ট। কিন্তু আমি ভাবছি যে এই মেয়েটা সব কিছু জানলো কি করে? কি করে জানলো? হঠাৎ কখন তেপান্তরের মাঠ পেরিয়ে অনেক দূরে মেঘেদের দেশ ছাড়িয়ে রাজার কুমার রাজকুমারী ব্যঙ্গমা ব্যঙ্গমীর সাথে খেলার ছলে গল্পে ছিল মেতে। মা আসবে, মা 100 বার আসবে। আমি মাকে দেখেছি, তুই মাকে দেখেছিস। মা না এসে পারে বল? মা আসবে, 100 বার আসবে। দাদা, রাখি বন্ধন, রাখি বন্ধন।